আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি দুদু, কি অবস্থা তোমার? কই গেছিলা? ওই গেছিলাম উত্তরকান্দে জমিটা মাপতে আর কি। ও, তো বাও আসি সিনটার ভিতরে আসি বাও ওই জায়গায়। আপনি বসে গেছেন কেন নিরিবিলে? বলছি দুদু, আব্বা তো মরে যাওয়ার সময় কইছিল যে ছোট মেয়েতে আনো ছোট, পরে যখন একটু বুঝ মারাবে তখন ওর জমিগুলো ওরে বুঝাই দিস। এখন তো মাশাল্লাহ আল্লাহ রহমতে ও একটু বড় সড়ো হইছে, বুঝমান হইছে। আর ওর জমিটা ওরে বুঝাই দেওয়া লাগে না, ওরে তো আর ঠকান যাবে না। আব্বা তো বারবার বলে গেছে ও ছোট মানুষ, ওরে ঠকাবি না। আর ও তো আমার ভাই, ওরে কি আমি ঠকাইতে পারি? না, চিন্তা ভাবনা নেছেন বর্মা, খুব ভালো চিন্তা ভাবনা নেছেন। এটা কত ভালোই হয় খুব। ওই যে উত্তরকান্দা একটা জমি আছে না, আমাকে তো উত্তরকান্দা আর দক্ষিণ কান্দা দুইটা জমি। এখন যে চিন্তা করছি যে উত্তরকান্দাটা ওরে দিব অনেক, উত্তরকান্দাটা একটু বেশি আছে জমি, তো ওইটি ওরে দিব অনেক। ছোট ভাই ও তো ঠকান যাবে না। বর্মা, তাহলে বসে থাকলে হবে? তো চলেন যাই উত্তরকান্দা, যাই জমিটা দেখে আসি আর আলোচনা করে সামনের দিকে আসেন তাহলে। হাই লাও তাইলে যাইয়া জমিটা দেয়া হোক। তো চলেন ভাই কি করা যায় এই। বর্মা, হ্যাঁ, চিন্তা ভাবনা নেছেন, খুব ভালোই নেছেন। তা জমি আমার দেবেন কোনটা? এখন জমি তো মনে করো তোমার পশ্চিম সাইডে একটা আছে আর ওই যে পূর্ব সাইডে আছে দুইটা। আর পশ্চিম সাইডে জমিটা তো মনে করো তোমার আব্বা বাড়ি টাড়ি শুদ্ধ করে থুই গেল। চিন্তা করছি যে ওইটি ওরে দিয়ে দিব অনেক। ওই উত্তর সাইডের সাথে পশ্চিম সাইডের জমি তো অনেক বড় জমি, বেশি জমি। আর বেশি হলে কি হবে, ও তো আমার ছোট ভাই, ওরে তো আমি ঠকাইতে পারবো না। ও যদি একটু বেশি খায় খাও, ওতে আমার কোনো দাবি দেওয়া নাই। আমার ছোট ভাইটা ভালো থাকুক এটি আমি চাই। আপনার নেট খুবই ভালো। ওরা তো আব্বা ওরে আমার তো দিয়ে গেছে। চলেন তাহলে যাই মাইতে আসি তাহলে। হ্যাঁ, ও জায়গায় একটু বেশি আছে, প্রায় 3-4 কাঠার মতো একটু বেশি আছে ও জায়গায়। আমি ওইটা ছোট ভাইকে দিয়ে দিব। ঠিক আছে, আমার আমি জমি জমার উপরে কোনো লোভ নাই ভাই। না, বর্তমান জামানে এরকমের ভাই কিন্তু পাওয়াও খুব খুব কঠিন। হ্যাঁ, ও আসলে আমার খুব ভালো একটা ভাই, ও ছোট ভাই খুব ভালো। আর ওরে আমি ঠকাইতে পারবো না কোনো ভাবেই। আমি চিন্তা করছি যে ওইটি করে দিয়ে দেবো। বাড়ি টাড়ি করা আছে, ওর আর পরে আর কোনো খরচপাতি হবে না বেশি। আপনার বড় ভাইটা পাইছে এরকমের, দেওয়ার জন্য খুব ভালো। যাক চলেন তাহলে সামনের দিকে যাই, মাইতে আসি জমিটা। নে আচ্ছা, ও কইছে গায়। ইস, এ ছোট, কি জি না ভাই, কি হচ্ছে? ওই খাওন দিছি কয়টা গরু রে। খাওন দেওয়া হইলে এদিকে আয়, কথা আছে। আসছে না ভাই, আসতেছি। আয় আউনি আয়, লেট করিস না। আচ্ছা, এই বিধান হয়ে গেছে, করে থুই আসতেছি না ভাই। আর হন কথা বলেন। ইয়া, আব্বা তো কই গেছিল যে ছোট যে সময় একটু বুঝ বানাবে ওরে ওর ভাগটা বুঝাই দিস। আর তুই তো মাশাল্লাহ বড় সড় হইছো, আর তোরে তোর ভাগটা বুঝাই দেওয়া লাগবে না। কারণ আমার তো আমাকে তো জমি আছে ওই পশ্চিম কানা ওইটা আর উত্তর কানা ওই দুইটা জমি। জি না ভাই। হ্যাঁ, আর তোর কোনো পছন্দ টছন্দ আছে যে? ভাই আপনি মুরব্বী মানুষ, জি না ভাই, আপনি যারা ভালো মনে করেন সেইটাই দেন। হ্যাঁ, আমার কোনো পছন্দ টছন্দ নাই, আপনি যারা ভালো মনে করেন সেইটা দেন। তাই কর তাহলে, ওই উত্তর কানা ওইটাতে একটু জমি বেশি আছে বুঝছো, ওই যে ঘরটার বান্দা আছে ওইটা তুই নিস কানে। আর আমি পশ্চিম কানা ওইটা ওইটা আমি থাকবো আনি বুঝছো। আর ওইটা একটু বড় সড়ো আছে, ওইটা তুই থাইস কেনে, আর আমি ওইটাই নিয়ে থাকবানি। আর ব্যাংকে যে টাকা পয়সা যা আছে, আজকে তো বন্ধের দিন, আজকে আর হবে না, কালকে ব্যাংকে টাকা পয়সা যা আছে ভাগ করে দুই ভাই সমান ভাগে ভাগ করে নেবানি। জি না ভাই, বুঝতে পারছো? তাহলে ভাগটাকে ক্লিয়ার, তাইলে আর কোনো কিছু নাই, ক্লিয়ার হয়ে গেল সব ভাগটা। না না ভাই, একটা বাকি আছে। আসলে তোরে তো সবকিছুই দিলাম, আবার কিসের ভাগ বাকি রাখলাম? জমি দিলাম, টাকা পয়সা কইলাম, আবার কিসের ভাগ বাকি রাখলাম? না ভাই, না আপনি সব ঠিক আছে, সবই বুঝাই দিয়েছেন, কিন্তু এখনো একটা জিনিসের ভাগ দেন নাই। সব ভাগই দিয়েছেন, কিন্তু এখনো ভাবির ভাগ দেননি। কি তোর কি ভাগ দেবে তোরে? তোর কি ভাগ দেবে? ভাবির ভাগ? ভাবির ভাগ আজকে দিয়ে দেবো তো। ভাবির ভাগ? ভাবির ভাগ কত বড় সাহস ওর! কি হয়েছে? শুনলাম তুমি ছোট মেয়ের সাথে চিল্লাচিল্লি করতেছো। চিল্লাচিল্লি করবো না, ও তোমার আস্তানা পাইপে আজকে এই পর্যন্ত আইছে।
ও এখন কি কয় শুনছো? ও এখন কইতে আছে ভাবির বাদ ছাড়বে না, ওর কত বড় সাহস! ও ভাবির বাদ ছাড়বে না, ভাবির ভাগ আজকে দিয়ে দেবো, বাড়ি আও আজকে। ও ভাবির ভাগ এগুলো সব হয়েছে তোমার আশকারা পাই পেয়ে। তুমি চিল্লা চিল্লি করো না, আরে একটু বুঝাই বলো। বুঝামো আজকে, আজকে ভালো মতোই বুঝামো না আজকে, মানে ভালো মতোই বুঝামো অনেক। মানুষ ছোট ছোট না বড়, আজকে ভালো মতোই বুঝামো অনেক। আজকে আয় না, আজকে আইলে হয়, আইলে হয়। কি রে বাবু, বাবু তুই দৌড়াচ্ছিস কেন ভাই? কি আছে বাবু তোর? না ভাই আমার দাওয়াত আছে। কেন দৌড়তেছিস কি কারণে? না ভাই দাওয়াত আছে। হাবাস না, তুই হাবাস না, থাম, আমার সুস্থ বাবু বল কি হয়েছে? না ভাই দাওয়াত আছে, ওই জমি জমা সব ভাগ করে দিছে। জি তো ভালো কথা। যে ভাবির ভাগ চাইছি এই লাড়ি দিয়ে দিছে দৌড়। যা হারামজাদা, তো বাবির ব্যাগ কেউ চায় নাকি? এ কি কোন ধরনের কথা বল? তোমার কথাটা তো হয় না বুঝছো? হ্যাঁ, আমার কিছু লাগবে না, আমার খালি ভাবির ভাগ চাই। তা ভাবির ভাগ আমার দিতেই হবে, এই হচ্ছে আমার একটাই কথা। তোদের একটা বিষয়টা দেখতে হবে, তোরা এ কি দুই ভাইতে কি তাল শুরু করছিস? না না ভাই আমারে পর করতে চাচ্ছে, আমি ভাবির ভাগ ছাড়বো না। না তুমি যাও, ভাবির ভাগ ছাড়বো। এ তো একটা বিষয়, এ তো খুব সমস্যা। আসলে দেখি কি করা যায়, আমিও যাই। আরে কুড়া কুড়ো গুলো সব লাট খাই গেছে, সারা উপায় দিন বলিয়া। আরে কামের সময় আবার আকা মজুর আইছে, এই কুড়া হুগা মুকাই দিন বইয়া আর মেয়েদি মুকাই দিন বইয়া। এ বাবু, এদিকে আয়, এদিকে আয়। আজকে বাড়িতে কোন জায়গায় যাবি না, ওই মেম্বার আইতে আছে বিকালে, মেম্বার লাগে বৈঠক আছে, বুঝছো? বাড়ি থাকিস আজকে, মেম্বার কিন্তু আইতে আছে একটু পরেই। মেম্বার সাহেব, ওই নাসিম ডাকলো, তো ওরা দুই ভাইতে যে কি একটা ঝামেলা শুরু করেছে, এই চলেন দেখি কি বিষয়টা দেখা লাগে। হয় তাই তো শুনলাম, আর হয় না। এই বর্মিয়া বাসায় আছো? বর্মিয়া, এরা মেম্বার সাহেব আইছে নাই? হয়। এ দুদু চেয়ারটা দাও দি, মেম্বার আইছে নাই, চেয়ারটা দাও, মেম্বার আইছে। আসসালামু আলাইকুম, দাও চেয়ারটা দাও। ওয়ালাইকুম আসসালাম। যাবন এই যাবন জায়গায়, হাই যাবন। বসেন ভাই, বসেন বসেন, দিয়ে এদের কি বিষয়টা একটু। এ শর্মা কই, শর্মা ডাক দে, শর্মা। আল্লাহ, কোনটা কোনটা? এ বড়া, এ তো শাটার বন্ধ কর। তোর গ্রামে শাটার বন্ধ কর, সব বলে দিই কি আছে কোন দেবার আশেপাশে মানুষজন। বাবু বাবু, এ তুমি ভাই ডাকতেছেন আমারে? মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তারপরে কি তোমাদের ভিতরে ঘটনা কি? ঘটনা আর কি চেয়ারম্যান সাহেব, ঘটনা তো কালকে রাইতে আপনাদের সব টুকটাক খুলে কইলাম আর কি। এখন ওই যা কইছিলাম ওই বিষয়ে যে আমার বাইরে আমি সব ভাগ টাগ করে দিছি, এখন সে মনে করেন যে আপনার ভাবির ব্যবসায়ী বইতেছে, মানে তো মারাত্মক বেয়াদবি, এই বেয়াদবির তো কোনো ক্ষমা নাই। টাকা জমির ভাগ হয়, টাকা পয়সার ভাগ হয়, ভাবির ভাগ কি মেম্বার সাহেব? কি বলবে, এদের দুই ভাইয়ের মধ্যে কি হয়েছে বিষয়টা আসলে দেখতে হবে যে কি কি কারণে শুধু ভাবির ব্যবসা আছে, কেন চালু? তাহলে একটা কাজ করি, দরজা বন্ধ করবে না, বন্ধু সব বেরিয়ে গেছে। বল না, তাহলে তোমাদের ভিতরে ঘটনাটা কি একটু খুললে কদিন? ঘটনা হয়েছে চেয়ারম্যান সাহেব, ছোট ভাইরে আব্বা আমার হাতে দিয়ে গেছিল আর কি। তা আমি তো জমি জমা মনে করেন যে আপনার সব দেখে শুনে রাখছি, জমি বাড়াইছি যারা কমাই নেই, একটু জমিও কমাই নাই, বরঞ্চ বাড়াইছি। ঘর একটু উড়াইতেছি সুন্দর করে, একটু বড় বুঝমান হয়েছে। এখন জমির ভাগ দিয়ে দিলাম, যে দুই সাইডে দুইটা জমি আছে, ওরা ছোট মেয়ারে দিয়ে দিলাম বড়টা, আর আমি রাখলাম ছোট একটু জমি রাখলাম শুধু নিজের চলার জন্য, যে ছোট ভাই কষ্ট করবে। আর এই ছোট ভাইকে কালকে জমি দিয়ে দিলাম, ব্যাংকে যে টাকা ছিল সে টাকা যাই বাড়ুক না কেন, আমি যা ইনকাম করি না কেন, সেই টাকা সমান ভাগ করে দুই ভাইরে ভাগ করে নিচ্ছি। আর সে কালকে রাত থেকে বলতেছে সে ভাবির ভাগ চায়, মারাত্মক বেয়াদবি করতেছে সে, ঠিক আছে? দুইটা দিন ধরে আমি মান সম্মানে রাস্তাঘাটে মুখ দেখাইতে পারতেছি না, সে ভাবির ভাগ চায় খালি। এই বিষয় নিয়ে আমি কোন জায়গায় যাবো? এই বিষয় নিয়ে বাইরে কথা বলা যায়?
এই হচ্ছে ঘটনা। এই জন্য চিন্তা করলাম যে চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আপনার শরণাপন্ন হইলাম, কারণ আপনি যে সিদ্ধান্ত দেবেন ওইটি হবে। তা চেয়ারম্যান সাহেব, তাহলে বাবুদের আপনি জিজ্ঞেস করেন আসলে বাবুর কি চাচ্ছে, বিষয়টা কি, ও একটু খুলে না বললে তো আসলে সমাধান হয় না। তো ওর কাছে জিজ্ঞেস করেন ও কি বলে। তোমার কি ও কি বর্মিয়া কি জমি জমা বুঝাই দিয়েছে? জি, সব বুঝাই দিছে। বুঝাই যদি দিয়ে থাকে তাহলে আমি একটু জানতে চাচ্ছি যে ভাবি ভাগটা বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? এবার সাহেব, ছোটবেলা থেকে ভাই আমার বড় করছে। তারাটা আমি, ওই তারাটা তুই, মা বলতো। সে বাপের আদর দিছে সবকিছু। তারপরেও আসলো ভাবি। ভাবি আসার পরে সে জায়গা থেকে ভাবি আমারে মায়ের মতো আদর দিয়ে বড় করেছে। এখন নেওয়াই করতেছে কি যে জমি জমা যা আছে সব ভাগ ঠাক করে দিয়ে আমার মাথায় বাড়াইতেছে, তোমার ওই পাশে এটা, তুমি ওই পাশে তুমি ওইটা বুঝ করে না। কারণ আমি অত দূর যাব, এদিকে ভাবির আমারে ভাবি সেই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। আমি সেই ভাবির আদরটুকু আমি বঞ্চিত করতেছে না ভাই। হ্যাঁ, আমার যে সেই ভাবি ছোটবেলা থেকে লালন পালন করেছে, খাওয়া দাওয়া করাইছে, হ্যাঁ, সেইখান থেকে এই নেবাই আমারে পর করে দিচ্ছে। আমার ওই মাথায় বাড়াই দিচ্ছে যে তুমি উত্তর পাশে চলে যাও। এখন আমি এই জন্য কইছি যে আমার নেবাই আমার জমি জমা কিচ্ছু লাগবে না। আমার জমি জমা কিচ্ছু লাগবে না, আমি কিন্তু এই ভাবির ভাগ চাই। আমার এই ভাবির ভাগে এই আদর্শকে আবার দিতেই হবে। ও তাহলে মানে ও বুঝাই চাচ্ছে এইটা ছোটবেলা থেকে যে বড় ভাই যে লালন পালন করছে, বাবা মারা যাওয়ার পরে তো বড় ভাইয়ের স্থান, বড় ভাই তাকে ছোট থেকে বড় করছে। এখন ভাবি যে তাকে লালন পালন করে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, এই ভালোবাসার থেকে মনে হয় বঞ্চিত হতে চায় না। মেম্বার সাহেব, জি হ্যাঁ, এইটাই বুঝাই চাচ্ছে আসলে। নাসিম, তুমি জিনিসটা হ্যাঁ এইটাই এইটাই সবাই এই যে এই জিনিসটা আমি সবাইকে বলেছি, কিন্তু সবাই আমারে ভুল বুঝিছে। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলি এখানে। আমরা এতদিন যা বুঝে আসছি, আসলে আমরা ভুলই বুঝছি। আমরা ওকে তো জিজ্ঞাসা করি না যে ও কি বলতে চায়। আমরা সে দাবড়াইছি, চিল্লাইছি, বিভিন্ন কথা বলছি। আমাদের উচিত ছিল যারা ডাইকিয়া ওর মনে কি চায় কথা শোনা দরকার ছিল। আজকেরও বলছে, ও কথা বলছে যে ছোটবেলা থেকে বড় ভাই সম্মান দিয়ে বড় করছে, ভাবি মায়ের মর্যাদা দিয়েছে। আসলে বিষয়টা বাবু যখন বলছিল আমারও খারাপ লাগছিল, বাবির বাক্কা এভাবে কেউ চায় নাকি? আসলে বিষয়টা যে এত দূর গেছে, ওর মনে যে এত ভালোবাসা ছিল বাবির প্রতি, ভাইয়ের প্রতি, আসলে তার ভাই হয়তো বুঝতে অনেক দেরি করে ফেলেছে। তা আসলে চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা একটা মিল করে দিই। আসলে বাবু খুব মনের মানুষ, ও ভাইকে ছেড়ে যাবে না, ভাবিকে ছেড়ে যাবে না, খুব ভালো ছেলে। আমরা আসলে বিচারে না আসলে জিনিসটা বুঝতাম না। এটা সমাধান আমরা করে যাব এখান থেকে। তাহলে বর্মিয়া, আমার মনে হয় যে বিষয়টা একটা ভুল বোঝাবুঝি ছিল। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, কিন্তু বড় ভাই যে বাবার সমান হয় এটা কিন্তু আজকে বুঝতে পারছে। সে কিন্তু কোনো ভাগ থেকে যাইতে পারছে না। আসলে তোর ভাবি যা কইছিল ঠিকই কইছিল মেম্বার সাহেব। আমার বউ কইছিল যে আসলে যে ওর তুমি ভুল বুঝতে আছো, ও আসলে এরকম এত খারাপ না, আসলে আমি ভুল বুঝছিলাম, আমার ভিতরে আসলে ভুল ছিল। ও খুব ভালো ছেলে, ও খুব ভালো ছেলে চেয়ারম্যান সাহেব। ওর উপরে আমার কোনো আর রাগ নাই। বর্মিয়া, তাহলে আজকে যদি এখানে না আসতাম তাহলে বিষয়টা বোঝা যাইতো না। মানুষ কিন্তু অনেক আবেগে অনেক কিছু করে, কিন্তু সে কিন্তু তার এই যে ভালোবাসার ভাগ থেকে সে কিন্তু বঞ্চিত চাই নাই। অতএব ও ছোট, ওর সব দিক থেকে একটু দেখে শুনে রাখো, ঠিক আছে? আমরা চলে গেলাম, তোমরা দুইজনে একটু ভালো করে মিলতাল করে থাকো, ঠিক আছে? ঠিক আছে ও যতটুকু ভাগ ও ততটুকু দিয়ে ওরা যেন বঞ্চিত না করে, ঠিক আছে? তাহলে আজকে থেকে থাকো, সবাই চলে গেলাম, ঠিক আছে?
ভালো থাকো সবাই, ঠিক আছে? বাবু, তোমাকে প্রথমে ভুল বুঝছিলাম, আসলে তুমি যে এত বড় মনের দিক থেকে কথা আমরা আসলে বুঝতে পারি না কেউ। তাই তোমাদের দুই ভাইয়ের মধ্যে খুব মিল আছে, আমরা দেখে খুব খুশি হলাম সবাই। আমরা এখন আসি সবাই, তোমরা দুই ভাই থাকো, কখনো আলাদা হবে না। তোমাদের চা খান চেয়ারম্যান সাহেব? না, আজকে না, আরেকদিন খাবো। চেয়ারম্যান সাহেব অনেক দূর যাবে, আমি তাকে ডেকে নিয়ে আসছি, তার অনেক কাজ আছে, আরেক সময় চা খেয়ে যাবো। যাও, 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 যাও।